সৌদি আরব আপনার ছেলে থাকে, আর আপনি রিক্সা চালাচ্ছেন। এই তকদির আছে। আমাদের এই বৃদ্ধ চাচা আজকে ঈদের দিন সারা বাংলাদেশের প্রভাবশালী বৃদ্ধা মা বাবারা আজকে কত সযত্নে আছে, আর উনি এই বয়সে আজকে রিক্সা চালাচ্ছেন। আমরা ওনার কাছে আমার একটু আবাহন শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহারাজি, আপনি কেমন আছেন? আল্লাহ পাক যেরকম রাখছে সেরকম আছে। আপনার বয়স কত আব্বাজান? 65। এই 65 বছর বয়সে আপনি আজকে ঈদের দিন রিক্সা চালাচ্ছেন, এর কারণটা কি বাবা? কারণ গরিব মানুষ, সয় সম্পত্তি নাই, সব নদীতে গেছে, ছেলে সন্তানে যা জিজ্ঞেস করে না। হ্যাঁ, এখন কি করবো, একলা মানুষ, খাইতে পিতে খাইতে আছো। এই আচ্ছা, আপনার ছেলে কি আপনার খোঁজ নেয় না? না, ছেলে কি করে? ছেলে ছোট, ছেলে বাইরে গেছে। কোন দেশে থাকে? সৌদি আরব। সৌদি আরব আপনার ছেলে থাকে, আর আপনি রিক্সা চালাচ্ছেন। এই তকদির আছে। আপনার ছেলে সৌদি আরব। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, সৌদির মতো একটা দেশে থেকে যদি তার বাবা রিক্সা চালায়, এটা কত বড় নরপশুর কাজ হতে পারে। এই কুলঙ্গা সন্তান কত বড় অমানুষ হতে পারে। তার বাবা আজকে ঈদের দিন রিক্সা চালাচ্ছে। আপনি ছেলেকে আপনি আপনার এই দুঃখগুলো বলেন না? এগুলো বলবো আমি তো, হে তো ফোনই দেয় না আমার কাছে। কেন দেয় না? দেয় না, এটা ব্যক্তিগত ব্যাপার। এর বউ বাচ্চা কোথায় থাকে? দেশের বাড়ি। তারা খোঁজ খবর নেয় না? না, আপনি ঢাকায় কতদিন থাকেন? বউ কাছে নাম্বার চাইছে, বউ নাম্বার দেয় না। বউ নাম্বার দেয় না? আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল, বরগুনা। গ্রামের নাম কি? শান্তিপুর। মহল্লার নাম কি? সাগামাইয়া। আপনার থানা কোনটা? চৌঘরা। আচ্ছা, আমরা যদি আপনার ছেলেকে আইনের আওতায় নিয়ে আসি, আপনি কি খুশি হবেন? না রে বাবা, না, তার খাটনি পিটনি করিয়া হে খাওক, আমি দোয়া করি। হ্যাঁ, আমার কোনো সহায়তা লাগবে না। আমার আল্লাহ পাক যে কয়দিন বাঁচাই রাখে ওই কয়দিন বাঁচতে থাকবো, আর মরে গেলে তো গেল। না না, এটি আইনের আওতায় আনার দরকার নাই। প্রিয় দর্শক, দেখেন দেখেন কি অবস্থা। একজন বাবা রিক্সা চালাচ্ছে, আমরা যখনই প্রস্তাব দিছি যে আপনার ছেলেকে আইনের আওতায় নিয়ে আসবো, তখনই একটা বাবার অনুমতি দেখেন। একেই বলে বাবা। এই বাবা, আপনি একজন আদর্শ বাবা। আপনি আসলে একজন আদর্শ বাবা। আপনি একটা যোগ্য পিতা। আমরা আইনের আওতায় নিলে আপনি কি অসন্তুষ্ট হবেন? অসন্তোষ। কেন? তার তকদিরে যা আছে সে খাদ্য বৃদ্ধি করে খাও, ছেলে মেয়ে লইয়া। আমার তকদিরে যা আছে তাই করি আমি। আজকে ঈদের দিন আপনাকে ফোন দেয় নাই? না, একটা ফোনে দেয় নাই? না দেয় না। প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে দুর্ভাগা পিতার সঙ্গে আমরা দেখা পাইলাম। ওনার ছেলে সৌদি আরবে থাকে, উনি আজকে ঈদের দিন রিক্সা চালাচ্ছেন। এর চেয়ে কত দুঃখ কষ্ট একটা পিতার থাকতে পারে, আর অত্যন্ত দুঃখের বিষয়। উনি যে বাসায় ভাড়া থাকেন, 9 বছর একটানা এক বাসায় থাকেন, এর মতো ঈদে উনি একটা লঙ্গি পাননি। প্রিয় দর্শক, ঢাকা শহরের যত বাড়িওয়ালা আছেন, প্রভাবশালীরা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, ক্ষতিগ্রস্তদের প্রতি আপনারা একটু সহায় হন। কারণ বিগত 11 বছরের গবেষণা পেপার কাটিং আমরা যা পেয়েছি, ঢাকা শহরের ম্যাক্সিমাম প্রভাবশালী বাড়িওয়ালারাই শেষ বয়সে সন্তান দ্বারা নির্যাতিত হচ্ছে এবং বৃদ্ধাশ্রমে যাচ্ছে। সৌদি আরবে থাকে, বাবা রিক্সা চালায়, তুমি কি বলবা? এখন আঙ্কেল, উনি তো বৃদ্ধ মানুষ, ওনার ছেলে সৌদি আরবে থাকে। হ্যাঁ, এখন উনি তো এই অবস্থায় থাকার কথা না। তুমি তোমার বাবাকে কি করবা? আমি আমার বাবাকে ভালো একটা জায়গায় রাখবো, যেহেতু আমার বাবা আমাকে মানুষ করতেছে। আলহামদুলিল্লাহ। তুমি তোমার আব্বু আম্মুর কথা শুনে? জি খুব ভালো শুনে? জি, মাঝে মাঝে আর কি দুষ্টামি করি। আচ্ছা আচ্ছা, কিন্তু ভবিষ্যতে মা বাবাকে কষ্ট দিবে না? জি না। আলহামদুলিল্লাহ। আমাকে এক সালামি দেওয়া হলো সংস্থার পক্ষ থেকে, বলো। এক সালামি দেওয়া হলো। তুমি কি বলবো, তোমার মা বাবাকে নিয়ে কি বলবো, বলো। আমি একটা কথাই বলতে চাই, আমার মা বাবা হলো জান্নাতে একটা বাসিন্দা। তাকে যখন কষ্ট দেওয়া হয়, তখন অভিশাপ যদি দেয়, এই অভিশাপটা আমাদের গায়ে লাগে পারে। মানে যারা মা বাবাকে কষ্ট দিচ্ছে, সে ব্যাপারগুলো কিভাবে দেখো? হ্যাঁ, সে ব্যাপারগুলো কিভাবে দেখো? এই ব্যাপারগুলো অনেক খারাপ লাগে। যখন মা বাবার সাথে উঁচু গলায় কথা বলা হয়, তখন পরে বুঝতে পারে এর এর ব্যবহার অনেক খারাপ।
খারাপ লাগে। তুমি কি করবে? মা বাবাকে কষ্ট দিবা? জি না, তুমি কষ্ট দিবা? জি না, তুমি দিবা? মা জি বাবাকে না। ক- তুমি দিবা? না, জি না। মা তুমি দিবা মা বাবাকে না, কষ্ট? বাবাজি, আমরা আপনার কাছে আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি। আপনার কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে? আপনার মোবাইল নাম্বার এখানে বাসার অ্যাড্রেসটা দেন, আমি আপনার জন্য লঙ্গি পাঞ্জাবি পাঠিয়ে দিচ্ছি। আর না হলে আমাকে একটু সময় দেন, আমি এখনই আপনাকে লঙ্গি পাঞ্জাবি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সমস্যা হবে না তো? না, 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 না। আমি এখনই আপনাকে ব্যবস্থা করে দেবো। মানে আপনার মোবাইল নাম্বার দেন, দিয়ে দেন। প্রিয় দর্শক, দেশের প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আজকে ঈদ উল ফিতরের ঈদ, একটা মর্মান্তিক বিষয় আজকে আমরা জানতে পারলাম। এই মুরব্বী ছেলে সৌদি আরবে থাকে, বাবা আজকে রিক্সা চালাচ্ছে। এর চেয়ে হতভাগ্য কপাল আর কি হতে পারে? প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আছেন, আমরা এই চাচার কৌশলে কিন্তু অ্যাড্রেসটা নিয়েছি। সেখানকার পুলিশ প্রশাসন, ডিবি, সিডি, র্যাব, যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের দায়িত্ব থাকলে এই ভিডিওটা আমরা আমাদের বিভিন্ন মিডিয়ায় প্রচার করব। এই ছেলেকে যেন তার বাবার ব্যাপারে সৎ পরামর্শ দেওয়া হয়, তার বাবাকে যেন রিক্সা চালানো বন্ধ করা হয়, এটাই আমাদের আবদার থাকলো। এরপরে যদি ওই ছেলে নিজে হেদায়ত না হয়, তাকে আইনানুগ বোঝাপড়া করিয়ে আছে, আমরা আমাদের মধ্যে থেকে তার ব্যবস্থা করে আমরা ইনশাআল্লাহ এই মুরব্বীর একটা ব্যবস্থা করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।